বন্ধুরা দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই হবে। এইরকম যদি কোনো ব্যবসার আইডিয়ার সন্ধান করছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। সেই ব্যবসাটা করবার জন্য আপনাকে সারাদিন সময় দিতে হবে না, দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই হবে। আপনি হয়তো কোনো অলরেডি কাজ করছেন বা কোনো একটা ব্যবসা করছেন বা হয়তো আপনি চাকরি করছেন, তার পাশাপাশি চাইছেন একটা সাইড ইনকামের জন্য একটা কোনো ব্যবসা করতে, তাহলে আপনাদের জন্য বেস্ট ব্যবসার আইডিয়া হতে চলেছে এটা। আপনাকে দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই হবে। শুধু সাইড বিজনেস বলেই নয়, আপনি যদি চান ফুল টাইম হিসেবে করতে আপনি ফুল টাইম হিসেবেও করতে পারবেন, বা সাইড ইনকাম হিসাবে করতে চাইলে সাইড ইনকাম হিসাবেও করতে পারবেন। অনেক অপশান আছে, খুবই ভালো ব্যবসা। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মাঠ থেকে বলছি। আমাদের নিউ মেশিন মাঠের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। তো ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ারদের জন্য কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আজকে আমি বন্ধুদের জন্য এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে রোল মেশিন। এইটা হচ্ছে আপনার ম্যাজিক রোল বলুন, কে আপনি স্প্রিং রোল বলুন, কুলফি রোল, হ্যাঁ এইসব মানে নামে যে যে নামে জানে সেইটা। হ্যাঁ, তো ম্যাজিক রোল মানুষ বললেই ভালো, ম্যাজিক মতন কাজ করে। আর কুলফি রোলও বলা যায় একে। তো আজকাল তো আমরা এতদিন দেখেছি হাতে রোল হয়, রুটি দিয়ে পরোটা দিয়ে সেই রোল হয়। তো আপনারা বলছেন যে মেশিনে আপনাদের রোল হবে, কি কি রোল হবে আপনাদের এই মেশিনে? আপনি এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছেন, এই একটা মেশিন আর ছোট্ট যে একটা যে টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের 10টা আপনার 10 রকমের রোল হবে। সেটা আপনি আরও যদি অনেক যদি রোল জানতে পারেন তো বিভিন্ন রকমের রোল হবে। তবে আপনি একটা এই মেশিনের সাহায্যে আপনি 10 রকমের রোল করতে পারবেন। চিকেন, মাটন, পনির, সোয়াবিন, আপনি কাবাব, কিমা, আপনি সব রকমের রোল করতে পারবেন এই একটা মেশিনে। এই যে একটা ছোট্ট মেশিন যে দেখতে পাচ্ছেন, এর সাহায্যে আপনি 10 রকমের রোল করতে পারবেন। আর এখন তো বন্ধুরা মানে একসঙ্গে 10টা রোল হবে, তাই তো? একসঙ্গে 10টা রোল হবে। সেটা আপনার যদি কাস্টমার আছে 2-5টা আসলে 2-5টাও করুন, 10টা আসলে 10টা, কিন্তু একটা থেকে শুরু হবে, 10টাতে এসে শেষ হবে। আচ্ছা, তো চলুন তাহলে আগে ডেমোটা দেখে নিই, তারপর বাদ বাকি কথা আলোচনা করব। আসুন, তো চলুন দেখাচ্ছি। তো এবার তাহলে ডেমোটা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছি এখানে মেশিনটা রাখা আছে, তাই তো? হ্যাঁ, এই মেশিনটা রাখা আছে। এবার আমি মেশিনটা সিস্টেমটা বুঝিয়ে দিন। এখানে দেখতে পাচ্ছি 10টা রোল হবে একসঙ্গে, তাই তো? এখানে 10টা রোল হবে। এটা 10টা চেম্বার আছে। 10টা চেম্বারে আপনি দুটো একটা আপনার কাস্টমার হিসাবে যত কাস্টমার আসবে তত আপনি করে দিতে পারবেন। আচ্ছা, ম্যাক্সিমাম 10টা করতে পারবেন, তাই তো? দেখতে পাচ্ছি এখানে পুরো নন স্টিকের কোটিং করা আছে। একদম পুরো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত ভালো আছে। আর বডিটা এসএস বডি, তাই তো? হ্যাঁ, পুরো এসএস বডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট গ্যাসের সিলিন্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা মিনি গ্যাস। আপনি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। বেশি তো ঝামেলা নাই এই মেশিন আর এটা। আর কিছু র মেটেরিয়াল নিয়ে আপনি যেখানে ঘুরে ফিরে আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো মেশিনটা এবার আমরা অন করা দেখবো। তার আগে কি কি কাঁচামাল নিয়েছেন একটু হ্যাঁ, দেখে আমি র নিই। মেটেরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এতে আছে এটা আছে ডিম তো থাকবেই। হ্যাঁ, মানে রোল মানে তো ডিম। হ্যাঁ, ডিম তো থাকবে। এটা লঙ্কা, কাঁচা লঙ্কার আমাদের সিক্রেট মশলাগুলো আছে, যেগুলো মানে টেস্টি যে জিনিস দিয়ে করা হবে, এইগুলো সব কিছু আপনাকে রেসিপি বুক তো দেওয়া হবে। এতে আমি কিছুটা দিয়েছি আর কিছুটা আমি দিইনি, যেটা তো আমার মানে কাছে আমি ভিডিও করার জন্য করছি, আমার কাছে সব মশলা ছিল না, যার জন্য আমি দিইনি। হ্যাঁ, আর আপনারা যখন আসবেন তো আমি পুরো আপনাকে 100% পুরো রেসিপি বুক দিব, আপনি ওইটা দেখে করবেন। আচ্ছা, এখানে ডিম আর বিভিন্ন রকম মশলা, এখানে দেখতে পাচ্ছি তেল নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এটা আমি সাদা তেল। আপনারা সরষা তেলে করবেন না, সরষা তেলে তো মানে তিতো তিতো হয়, যার জন্য সবাই পছন্দ করবে না। ঘিয়েরও করবেন না আর তেলে। আর আপনার যদি বাজেটটা যদি ভালো থাকে তো আপনি বাটারেরও করতে পারেন। আচ্ছা আচ্ছা। এবার আমরা মেশিনটা অন করে দিবেন, তাই তো? একদম। এটা অন অফ সুইচ, তাই তো? এটা অন অফ সুইচ। আপনাকে দেশলাই মানে কোনো কিছু লাইটার কিছু লাগবে না। এই দেখুন, এইটা একটু ভিতরে ঢুকিয়ে একটু করে, যদি একবারে না জ্বলে তো আপনাকে 2-3বার করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখন একবারই জ্বলে গেছে। এখন আমি মানে একবার ফায়ারিং করলাম তো একবারই নিয়ে নিল, ঠিক আছে? এবার আমি মেশিনকে 5 মিনিট আমি গরম করতে দেব। আচ্ছা, প্রথমবার চালিয়েছেন? প্রথমবারতে হ্যাঁ 2 মিনিট দেরি, হ্যাঁ 2 মিনিট থেকে আমার 3 মিনিট হতে পারে গরম হতে। তার এই গরম যখন হয়ে যাবে তখন এতে আমি তেল দিয়ে দেবো। আচ্ছা, তো ওগুলো পরে দেখছি এখানে দেখছি তো নীল হয়ে আগুন হয়ে গেছে। হ্যাঁ, নীল হয়ে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়ে জ্বলছে। আর মিনি গ্যাস দিলেই হয়ে যাবে, বড় একদম সিলিন্ডার দরকার নাই। কেন কি আপনার 1 ঘন্টাতে 60 গ্রাম আপনার গ্যাস খরচা হচ্ছে, অত আপনার মানে নাই। তো ভাবতে পারছেন বন্ধুরা, 1 ঘন্টাতে 60 গ্রাম আপনার গ্যাস খরচা হচ্ছে। তো আপনার মানে জিরো মেনটেনেন্সে আপনার এটা মানে আপনার কেউ খরচাই নাই বলতে গেলে, শুধু যা আপনি জাস্ট মেশিন নেবেন, আপনার জিরো ব্যালেন্সে আপনার এটা ব্যবসা। আচ্ছা, তো দেখি এবার মেশিনটা গরম হয়ে যাক, তারপর বাদ বাকি জিনিস একদম। আমি একবারে এখন একটু তেল দিয়ে দিব।
তেল দিয়ে দিয়ে আপনাকে, আচ্ছা তেলটাকেও গরম করতে হ্যাঁ দিতে হবে। তেল একসঙ্গে তাহলে আমার গরমটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজকে কটা রোল করবেন ম্যাডাম? আমি দুটো, আমার মানে ফোন করে কিছু কাস্টমাররা আমাকে বলেছে কি আমাকে ম্যাডাম আমাকে লাইভ ডেমো বানিয়ে দেখাবেন, যার জন্য আমার ভিডিও একটা হয়ে যাবে, আপনাদেরকে লাইভ ডেমো বানানো দেখানো হয়ে আচ্ছা, যাবে। সামান্য পরিমাণ করে আপনি দুটোতে তেল দিয়ে হ্যাঁ দিবেন, তাই তো? দেখলেন তো কত অল্প করে তেল দিলাম। আচ্ছা আচ্ছা এতে তেল লাগে না, সেটা আপনারা যখন নিবেন আইডিয়া একটা হয়ে যাবে। তো মেশিনটা গরম হোক তারপর আমি দেখছি। একদম। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, মানে 2 মিনিটের মধ্যে দেখলাম তেলটা গরম হ্যাঁ হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি র মেটেরিয়ালগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই ডিম মিটের বাটারটা আপনি হ্যাঁ এবার দিয়ে দেখুন, এই দিবেন। দেখুন, হ্যাঁ হুম 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 হুম। এই দেখুন এটা ঢেলে দিলাম। বাহ, এইভাবে দুটোতে আপনারা সুন্দরভাবে ঢেলে দেবেন, তাই তো? হ্যাঁ। হুম। একটু মানে ইয়ে যখন দিবেন তখন আপনি একটু লেড়ে নেবেন চামচা দিয়ে। হুম হুম। দেখুন কত সুন্দর করে ইয়ে দিয়ে দিলাম। এরপর আমি কি করব, সঙ্গে সঙ্গে বাম্বু স্টিক দিয়ে দেবো। শক্ত হয়ে গেলে বাম্বু স্টিক নিতে চাইবে না। মিডিল বরাবর বাম্বু স্টিকটা দিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর করে। হুম হুম। দেখুন আর আপনার কোনো কাজ নাই এখানে। কতক্ষণ সময় লাগবে ম্যাম এবারে উঠতে? এবার 2 মিনিট অটোমেটিক উঠে যাবে হয়ে গেলে? অটোমেটিক। ম্যাজিক রোল নামই তো হচ্ছে, ম্যাজিকের মতন কাজ করবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক একদম উঠতে শুরু করে দেবে, তাই না? তো তাহলে আমরা 2 মিনিট অপেক্ষা করি, ততক্ষণ রোলটা রেডি হোক, তারপর আমরা ভিউয়ার্সদেরকে দেখাবো যে কিভাবে উঠছে মেশিনের সাহায্যে। একদম। তো ম্যাম আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু অলরেডি উঠতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। এটা তো অবাক ব্যাপার যে হয়ে গেলেই উঠে যাবে নাকি? একদম হয়ে গেলে একদম ম্যাজিকের মতন কাজ করবে। সেই জন্য তো একে বলা হচ্ছে ম্যাজিক রোল, স্প্রিং রোল, হ্যাঁ এক কুলফি রোল, আপনি যে নামে বলতে পারেন সেই নামেই বলা যাবে। আর দেখুন যে আমি তেল একদম পরিমাণে কম দিয়েছি, হ্যাঁ তাও দেখুন তেল মানে লাগবে না আমার তেল। আপনারা যখন বন্ধুরা করবেন তো তেল মোটা লাগবেই না, তেল বলতে গেলে একদম অল্প তেল লাগবে। একদম অল্প তেল। দেখছেন তো একটু সামান্য পরিমাণে বেশি তেল হয়েছে তো দেখে উথলিয়ে পড়ছে তেলটা। তো এতটা আমার কাছ থেকে হয়তো একটু বেশি পড়ে গেছে, তো আপনারা বন্ধুরা এতটা তেল দিবেন না। হুম হুম হুম। হয়ে গেলেই দেখতে পাচ্ছি, এটাই সব থেকে অবাক ব্যাপার যে হয়ে গেছে কত automatic সুন্দর উঠতে করে শুরু দেখুন। করে আর দিয়েছে। শুধু হাতে মানে এখন ধরার ধরি কোনো দরকার নেই, শুধু হাতে গাইড দিয়ে যে বেঁকিয়ে না যায় যেতে, ব্যাস আপনারা হাতে শুধু একটু মানে গাইড দিয়ে রাখবেন। আর তার সঙ্গে বন্ধু এইরকম একটা চিমটা রাখবেন, হ্যাঁ হাতে গরম গরম করে আপনার হাতে ছ্যাঁকা ম্যাঁকা লেগে যাবে, তো এই জন্যে। তো দেখুন দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে। বাহ, অবাক ব্যাপার, যে কাঁচা থেকে যাবে বা আপনার না, পুড়ে না, যাবে না। এইসব ভয়ের কোনো কারণ নেই, তাই ওইসব না? মানে কোনো কথাই হবে না। পাশে দেখতে পাচ্ছি আরো একটা উঠতে শুরু করে দিয়েছে, একদম। পাশেরটাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর, দেখুন। খুব সুন্দর ভাবে হয়েছে, মানে দেখেই মানে অবাক লাগছে। দেখুন আমি যেভাবে করছি সেম আপনাকে এইভাবে আপনাদেরকেও করতে হবে। একটা ডিমে করছেন একটা রোল? একটা ডিমে। একটা ডিমে এত বড় হচ্ছে? এত বড় এটা হবে। 7 ইঞ্চি মতন হয়ে গেছে প্রায়। হ্যাঁ বাহ, খুব সুন্দর। এটাও দেখতে পাচ্ছি পাশ দিয়ে, কিন্তু এটাও আমাদের উঠতে শুরু করে দিয়েছে। হুম হুম হুম। বাহ, মানে যখন হয়ে যাবে শেষের দিকে হালকা হাত দিয়ে এই তুলে দেখুন, নিতে হবে, তাই তো? তুলে নিলাম। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আর একটা উঠছে তখন একসঙ্গে দেখাবো। বাহ, এই দেখুন এটাও দেখুন, এটাও দেখতে পাচ্ছি মানে উঠতে শুরু করে দিয়েছে। একদম। হুম হুম হুম। মানে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে না, বা আর ভেঙে যাবে মানুষদের এসব এত কোনো মানে ভয় নাই। ভালোবেসে মানে বাচ্চা থেকে ছোট থেকে বড় পর্যন্ত বন্ধুরা এত ভালোবেসে খায় না, এত ডিমান্ড আছে আপনাকে বলবার মতন না। আর আমি তো কিছু বেশি মানে মশলাপাতি কিছুই দিইনি, হ্যাঁ সিক্রেট মশলা। কেন কি বন্ধুরা আমাদের কাছে মানে এটা মানে ইয়ে ব্যবসা করার জন্য তো আমাদের কাছে অত মানে থাকবে না কিছু। আপনাদেরকে ভিডিও করার যে শুধু ডেমোটা কিভাবে করব আপনাদেরকে শুধু আমি গাইডটা দিলাম। টাইমও বেশি লাগলো না তো, হ্যাঁ। 2 মিনিটের মধ্যে হয়ে গেল তো, তাই একদম। না? একদম মানে অল্প টাইমের মধ্যে হয়ে গেল এবার। একদম এটা উঠে গেলেই ব্যাস, হুম হুম হুম। আর না। মানে অনেক সময় আইডিয়া পাওয়া যায় না, পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা কাঁচা থেকে যাবে, ওইসব কিছু বুঝতে পারতেন, কিন্তু এটাতে এসব কোনো ব্যাপার নাই, তাই না? না। তো দুটোই দেখলাম আপনি তুলে নিলেন। হ্যাঁ তো এবার আমি মেশিনকে অফ করে দিই। হুম হুম। মেশিনটা অফ হয়ে গেল। এবার দেখুন আমি যেটা রোল বানালাম দেখুন। এবার এর সঙ্গে আপনি স্যালাড বলুন কি আপনি সস বলুন, আপনি সব করে আপনি দেখাতে পারবেন। আমি আপনাদেরকে একটু সস আমি দিয়ে দেখাচ্ছি, একটু এখানে প্লেটটা রাখি। হুম হুম হুম। অনেক বড় হয়ে যাবে, প্রায় 7 থেকে 8 ইঞ্চি এটা হয়ে যাবে হ্যাঁ। নিশ্চয়ই। হুম। বাহ, অবাক ব্যাপার। এইসব রোলগুলো মানুষ মানে দেখতে পেলে মানে সব ভিড় দিয়ে দাঁড়াবে, দেখার জন্যই দাঁড়াবে সবাই।
আপনাদের হিসাবে আপনি সাজাবেন। হ্যাঁ, এটা খুব সুন্দর করে সাজানো যায়, অনেক কিছু Just আপনি দিয়ে একটা সাজানো যায়। দেখানোর আমি শুধু জন্যে- আপনাদেরকে শুধু আইডিয়াটা দিলাম কি আপনারা এইভাবে করতে সস, পারেন। তারপর স্যালাড, বিভিন্ন সবকিছু, রকম শসা, গাজর, সব এসব কিছু যাতে- আপনাকে শুধু আমি একটা গাইডটা দিলাম কি কিভাবে আপনি কি করবেন না করবেন। হ্যাঁ, যখন আপনি করবেন তখন আমি পুরো সিক্রেট মশলা দিয়ে A to Z, আমি বিনা মশলা দিয়ে এত মানে ইয়ে করেছি। হ্যাঁ, তো মানে সব কিছুই দিয়েছি, এতে সিক্রেট মশলাটা শুধু দেওয়া হয়নি। তো আপনি যখন করবেন তখন খুব সুস্বাদু হবে। আচ্ছা, একটা খুব হাতে নিয়ে tasty দেখাতেন যদি ভালো হতো। দেখুন, বাহ, আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আর একটা হাতে নিয়ে দেখান। এই দেখুন। বাহ, আর এর থেকে বড় কি চাই বলুন আপনি? সিঙ্গেল ডিমে এর থেকে একদম। বড় কি হবে? আর একটা মানে আর এটা সব থেকে মানে মানে অবাক কাণ্ড কি মানে কি, আপনারা তো দেখছেন, আপনাদের সামনেই আমি কেমন করে লাইভ ডেমো বানিয়ে করলাম। আর এই জিনিসটা যখন এই মানে স্কুল কলেজের সামনে বাচ্চারা খাবে কি লাঞ্চের টাইমে অফিসে, যদি আপনারা যদি অফিসের সামনে যদি এই মেশিনটা রেখে যদি করেন, তো আপনাকে অর্ডার করে এমনই এক সময় চলে আসবে, মানুষের পার্সেল করে আপনাকে পাঠাতে হবে। আপনি পার্সেল করে মানুষ মানে অফিসে বলুন সব জায়গাতে আপনি দিবেন। আর একটা বিকালবেলায় স্ন্যাক্স টাইপে তো পুরো মানে 100%, এইটা একটা রোল হয়ে যায় বন্ধুরা, আর একটা মানে চা কফি হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নাই, একদম জমে গেল বিকালকার স্ন্যাক্স টাইমটা। হ্যাঁ, তো আপনাদেরকে এইসব ব্যবসা নিয়ে বন্ধুরা কোনো চিন্তা ভাবনা করা কোনো প্রয়োজন নেই। এই ব্যবসাটা এমনই আছে ফাস্টফুডে কি আপনাকে মানে সব জিনিস মানে ব্যবসাটা থেকে, যেমন সামনে জুতোর দোকান বন্ধ থাকবে, কাপড়ের দোকান বন্ধ হয়ে যাবে, কিন্তু খাবার দোকান বন্ধুরা বন্ধ হতে চায় না। হ্যাঁ, খাবার দোকান কোনো দিন বন্ধ হয় না। খাবার দোকান এমনই আছে কি মানুষ মানে দিন দিন ভিড় হতেই থাকে। কি ওকেশন আছে, বিনা ওকেশন বিকালবেলায় ছেলে পেলেকে নিয়ে ফ্যামিলি নিয়ে সামনে রথের মেলা আছে, দারুণ চলবে একদম। হয়তো মানে রথ মেলা বলুন, পুজোর মেলাতে বলুন, মানে এখন তো পুজোর উপরে পুজো হবে, আর তারপরে এখন মেলার উপরে মেলা হবে, তারপর করতে করতে ঠান্ডা পড়ে যাবে, 25শে ডিসেম্বর জানুয়ারি মাসে সিজনই চলে আসছে। হ্যাঁ, আর এইসব মানে ব্যবসা তো মানে কোনো আপনি সব সময় করতে পারেন। আমার ভিউয়ার্সরা কেমন জায়গায় এই ব্যবসাটা করতে পারে? দেখুন, যখন আপনার যদি ব্যবসা, যদি আপনি এত টাকা পয়সা খরচা করে যদি আপনি যদি ব্যবসা করবেন বন্ধুরা, তো জায়গা নিয়ে তো কোনো সমস্যা হবে না। জায়গাটা আপনি চলে মানে এমন মানে জায়গা নাই কি আপনাকে কোথাও মানে জায়গা লাগবে। এখন তো মেলা স্পেশাল, এখন তো আপনাকে জায়গার কথা ভাবতেই হবে না বন্ধুরা। হ্যাঁ, এখন চারিদিকে মেলা, সামনে রথের মেলা আছে, সামনে রথে মেলা আছে, তারপরে আপনার এই সামনে পুজো আছে, দুর্গা পুজো, কালী পুজো, তার পুজো পর পুজো চলেই আসবে। হ্যাঁ, আপনাকে এখন জায়গার জন্য বন্ধুরা কোনো চিন্তাই করতে হবে না। তারপরেও যদি আপনারা যখন জায়গার কথা বন্ধুরা যখন তুলেছেনই, তো জায়গার কথাও বন্ধুরা আমি বলে দিই। হ্যাঁ, এই জায়গায় যখন আপনি এই মেশিনটা নিয়ে যখন বের হবেন, তো স্কুল কলেজের সামনে আপনি করবেন, দারুণভাবে চলবে। আপনি একটা ভিড়ভাড় এলাকাতে করবেন, দারুণভাবে চলবে। বাজারে আপনি বাজারে মোড়ে যদি করেন, তো বাজারে মোড়েতে জানেন কত লোক মানে বিকালবেলায় স্ন্যাক্স টাইপের জিনিস খেতে যখন বের হয়, তা ওখানে আপনি করবেন, ওখানেও দারুণ চলবে। আপনার যদি চায়ের দোকান বন্ধু থাকে, মানুষেরা তো চা খেতে আসে, যখন ইউনিক টাইপের জিনিস দেখবে এই মেশিনটা যদি লাগবে, ওখানেও আপনার খুব ভালো চলবে কিন্তু এই ব্যবসাটা। আর তারপরে আপনি যদি মনে করেন আমি ক্যাফে করব, তো ওখানেও আপনার দারুণ চলবে। রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্টে চললে তো ওখানেও চলবে। দেখুন, ব্যবসা যদি আপনি যদি করতে যদি আপনার ইচ্ছা হয়, তো আপনি মনে আপনি সব জায়গায় ব্যবসাটা চালাতে পারবেন। আর ওর থেকে বন্ধুরা তো এখন তারপরে তো বিয়ে সিজন চলে আসছে, কোনো ওকেশন চলে আসছে, ভাড়া করে আপনাকে মানুষ নিয়ে যাবে, আপনাকে স্ন্যাক্স মতন আপনার খাবার মতন ওখানেও আপনার একটা কিন্তু উপরে ইনকাম হয়ে যাবে। তো এই সব জিনিস নিয়ে বন্ধুরা কোনো চিন্তা নাই। আর জানেন তো বন্ধুরা, মানে ফাস্ট ফুড এমন জিনিস আছে না, কোনো জায়গাতে আপনাকে মানে কেউ ঠকাতে পারে, সব জিনিস বসে যাবে, কিন্তু খাবার জিনিস আছে, পেট সবারই আছে। হ্যাঁ, আর মানুষ যখন ঘর থেকে বন্ধুরা বের হয়, তো পেট সঙ্গে নিয়ে বের হয়। আর যখন পেট সঙ্গে নিয়ে বের হয়, তো আপনার ফাস্ট ফুড জিনিস নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। মানে এই জিনিস ফাস্ট ফুড এমন আছে কি মানে সব জায়গাতে চলবে, খাবার জিনিস সব জায়গাতে চলবে, অমৃতের মতন চলে না, এটা দৌড়ার মতন আছে, দৌড়বে। তো ম্যাম, এই ব্যবসাটা ধরে নিন আমি শুরু করব ফার্স্ট টাইম, তো এই সম্পর্কে তো আমার কোনো নলেজ নেই, আমি কিভাবে করব না করব, তো সেই বিষয়ে আপনারা কি কি সাপোর্ট দিয়ে থাকেন একটা নতুন যারা ব্যবসা করবে তাদেরকে? দেখুন, যখন আপনারা যখন আসবেন ভিজিট করে, তখন আমরা আপনাকে পুরো গাইড মানে পুরো দিব। আমাদের অনলাইন অফলাইন বন্ধুরা দুটোই আমাদের সিস্টেম আছে। আপনি যদি ভিজিট করে আসেন, তো আমাদের কিভাবে করবেন না করবেন, কি সিক্রেট মশলা আছে, ওতে A to Z সব কিছু আপনার বোঝানো থাকবে। আপনাকে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি এবার অনলাইনে যদি নেবেন,
তো অনলাইনে তার সঙ্গে রেসিপি বুক আছে, আমাদের রেসিপি বুক সঙ্গে চলে যাবে, পুরো গাইড বুক যাকে বলছে ওতে আপনার পুরো গাইডটা, আমার ভিডিও আর গাইডটা আপনি ফলো করবেন, আশা করি খুব ভালো হবে। আমরা যখন বন্ধুরা ভিডিও করি তো আমাদের কাছে অত র মেটেরিয়াল থাকে না, আমরা নর্মালভাবে আমরা ভিডিও দেখাবার জন্যে আমরা করি। হ্যাঁ, যখন আপনি কিন্তু মার্কেটে বের হবেন কিন্তু ওই নর্মাল কিন্তু থাকবে না, আপনি কিন্তু আমাদের কাছে যত সিক্রেট মশলা আছে সব রকমের করবেন, মানুষের জিভ ছাড়া আপনার পিছনে লোকে ছাড়বে না, আপনি বারবার মানে একটা মানুষ 1000বার আসবে খেতে, কিন্তু আপনাকেও খাটতে হবে। আপনি মনে ভাবছেন কি আমি 2-5 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা করব আর ব্যবসাটা করব না, বন্ধুরা এটা আপনার দোষ, হ্যাঁ এটা আমার দোষ না। কিন্তু যখন আপনারা যদি মনে ভাববেন কি না আমি এটা মানে জবের মতন যদি আপনি করবেন তা দারুণ চলবে, আপনি মনে যে কোনো ব্যবসা যদি আপনি করছেন কি কোনো সার্ভিস করছেন তা আপনি ওটা করুন না, তার পার্ট টাইমের মতন আপনি এই ব্যবসাটাও করতে পারেন। এই ব্যবসাটা এমনই আছে আপনি জবের মতনও করতে পারেন, পার্ট টাইমের মতনও করতে পারেন, আপনার যেমন খুশি আপনি তেমন করতে পারেন। সন্ধ্যাবেলায় 3-4 ঘন্টার জন্য বেরিয়ে গেলেই তো যথেষ্ট। একদম একদম যে কোনো ভিড়ভাড় জায়গাতে বেরোলেই খুব ভালোভাবে আপনি চলবে। দেখুন সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা হয়, আপনি ওখানে যদি নিয়ে দাঁড়িয়ে যান না, এখন তো ওই জন্য মেলা বারবার বলছি বন্ধুরা, এখন রথ আছে, রথের সময় বারবার মেলা সিজনে চলছে, এখন আপনাদের মানে এই ব্যবসাটা দারুণভাবে চলবে। তো এইসব জিনিস নিয়ে বন্ধুরা কোনো আপনাকে মানে ইয়ে করতে হবে না, মাথা ঘামাতে হবে না। সামান্য দেখুন না মানুষেরা কি জিনিস সব আজে বাজে জিনিস সব খায়, তো এত সুন্দর যখন ইউনিক টাইপের জিনিস দেখবে তো আপনার পিছনে লোকই ছুটে আসবে, আর যখন লোক এত ভিড় হয়ে যাবে তো নিশ্চয়ই সব দেখার জন্য আসবে না বন্ধুরা, কিছু লোক আছে দেখার জন্য আছে, আর মানে 80% লোক কিন্তু খাবার জন্য আসে, তখন আপনাকে আপনার ওখানে সেল হবে। আচ্ছা, তো যেটা বলছেন যে সিক্রেট মশলা লাগবে, ডিম তো লাগছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো তো লাগছে, তার পাশাপাশি সিক্রেট মশলা এগুলো কি আপনাদের কাছ থেকে নিতে হবে না কোথায় পাওয়া যাবে যদি বলতেন? না স্যার, আমাদের কিছু যদি দিবার মতন যদি হতো তো আমরা অবশ্যই দিতাম, কিন্তু এটা এমনই মানে সিক্রেট মশলা আছে আপনি লোকাল মার্কেটে সব জায়গাতে পেয়ে যাবেন, মানে কাস্টমার যেখান থেকে এই ভিডিওটা দেখবে তার লোকাল মার্কেটে সব পেয়ে যাবে। আপনি গ্রাম বলুন, দেখুন গ্রাম বলুন, শহর বলুন, ছোট দোকান বলুন, বড় দোকান বলুন, মল বলুন, আপনি যেখানে খুশি আমরা এমন মানে মানে মশলাপাতি আমরা বের করে রেখেছি কি আপনি ছোট থেকে বড় দোকান পর্যন্ত পেয়ে যাবেন, গ্রাম থেকে শহর পর্যন্ত পেয়ে যাবেন। এইসব মানে সিক্রেট মশলা নিয়ে কোনো আপনাকে মাথা ঘামাতে হবে না। তারপরে যদি কিছু জিনিসে যদি আপনার কি মানে আপনি অসুবিধা ভোগ করেন কি কিছু মনে হচ্ছে হয়তো আপনার মানে অসুবিধা ফিল হচ্ছে, তো আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে দেবো। মানে A to Z সব রকম সাপোর্ট করে দেওয়ার জন্য আপনারা একদম একদম, তার জন্য তো আমরা নিউ মেশিন মার্ট সবসময় সাপোর্ট করে থাকে আর করবে, 100% আপনাদেরকে সাপোর্টে থাকে আর করবে। আর আমরা যদি সাপোর্ট না করবো তো বন্ধুরা আপনার ব্যবসা করবেনটা কি করে, এটা ইউনিক টাইপের জিনিস, এর ব্যাপারে তো বন্ধুরা তো আপনারা কিছু জানেন না, তখন এটা হচ্ছে আমাদের কর্তব্য আপনাকে পুরো গাইড দেওয়া, বোঝানো, রেসিপি বুক দেওয়া, তারপরে তো আপনারা ব্যবসাটা করবেন। আর এই টেস্টটি কী করে হবে, কি করে কি করবেন না করবেন, এটা আমাদের কাছে পুরো রেসিপি বুক থাকে, 100% আপনাদেরকে পুরো মানে আপনাদেরকে গাইড দেওয়া হবে, রেসিপি বুক দেওয়া হবে, আপনারা ইজিভাবে এই ব্যবসাটা করতে পারবেন। আপনি এইভাবে শিখে যাবেন কি আপনার আর 5টা লোককে আপনি শেখাতে পারবেন। তো ম্যাম আপনারা মেশিন যেগুলো সেল করছেন, তো কেউ যদি নিতে চায় তাহলে সে কিভাবে নিতে পারে? এখানে এসে নিতে হবে না কেমন কি পরিষেবা? দেখুন আমাদের অল ইন্ডিয়াতে মাল সাপ্লাই হয়, হ্যাঁ আমাদের অল ইন্ডিয়াতে মাল সাপ্লাই হয়, আমাদের অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে। আপনার যদি মানে আসতে যদি আপনাদের জন্য বন্ধুরা অফিস আছে, আপনারা যদি আসবেন তো আপনাদের ভিজিট করে এসে নিয়ে যেতে পারেন। আপনারা যদি আসতে না পারেন কোনো কাজে কোনো জবের জন্য হয়তো আসতে পারছেন না কি কোনো কাজের জন্য, তো আপনারা আমাদেরকে অনলাইনে সিস্টেম আছে, তো আপনার নাম ঠিকানা অ্যাড্রেস, হ্যাঁ ফোন করলে নাম ঠিকানা অ্যাড্রেস আপনার পিনকোড আপনার যে নামে নেবেন কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমাকে দিয়ে দিবেন, আপনার কলিং বেল বাজিয়ে আপনাকে মালটা বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। মানে অল ওভার ইন্ডিয়াতে আপনারা হোম ডেলিভারি করে থাকেন? একদম। আর তার জন্য ছোট্ট আমাদেরকে টোকেন অ্যামাউন্টটা আমাদের লাগবে প্রথমে, কেন কি আমাদের যখন মাল যখন যাবে তো একটা খরচা আছে, যেতে আসতে একটা বন্ধুরা খরচা হয়, হ্যাঁ তো ওই খরচাটা বাকি পেমেন্টটা যখন আপনার মাল পৌঁছে যাবে তখন আপনি দিয়ে দেবেন। তো সমস্ত কিছু তো আলোচনা করা হলো, আর একটা ভিডিওতে তাতে কিছু বলা সম্ভব নয়, তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।